হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক গুরু আরডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে, আর একটা শেয়ার করে দেবে। তো চলো আজকের যে টপিক নিয়ে কাজটা, তা সেটা হলো গাড়িটা প্রথমত মাইলেজ পাচ্ছে না, দ্বিতীয়ত গাড়িটা খুব হিট হয়ে যাচ্ছে কিছুটা চালানোর পরেই, তৃতীয় প্রবলেম হচ্ছে গাড়িটা টানছে না। তো এই প্রবলেমগুলোর যে কোনো একটাই কারণ। তো চলো সে কারণগুলো, মানে ইঞ্জিনটা কেন হিট হচ্ছে, কেন মাইলেজ পাচ্ছে না, কেন তেল বেশি খাচ্ছে, এসব সবগুলো কী কারণে হচ্ছে আমাদের কমপ্লিট দেখাবো, যে যে কারণের জন্য বাইকের মাইলেজ পাচ্ছিল না, গাড়িটা ইঞ্জিন হিট হয়ে যাচ্ছিলো। তো চলো সবার আগে আমি গাড়িটা ট্রায়াল করে এসেছিলাম। ট্রায়াল করে আসার পর আমার মনে হয়েছিল ক্লাচ প্লেটটা খারাপ আছে। তো সবার আগে আমি মোবিলটা ড্রেন করে ক্লাচ প্লেটটা খুলছি। তো চলো এবারে ক্লাচ প্লেটটা খুলে নিই। খুলে নেওয়ার পর তোমাদের দেখাতে পারবো যে ক্লাচ প্লেট, হাব সেন্টার, স্টিল প্লেটের কী পজিশান আছে। ক্লাচ প্লেট যদি খারাপ থেকে থাকে তাহলে কিন্তু গাড়ি টানবে না, মাইলেজ পাবে না, প্লাস ইঞ্জিন হিট হবে, এই প্রবলেমগুলো হবেই। তো চলো ক্লাচটা খুলে নেওয়া যাক। খুলে নেওয়া যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, ক্লাচ প্লেটটা দেখে বুঝতেই পারছো ক্লাচ প্লেটটা পুরো কালো হয়ে গেছে, প্লাস যে হাফ সেন্টারটা আছে, হাফ সেন্টারগুলোও কিন্তু দাগ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। তার জন্যই কিন্তু গাড়িটা টানছিল না, প্লাস তেল বেশি খাচ্ছিল, মাইলেজ পাচ্ছিল না, আর হচ্ছে ইঞ্জিন হিট হচ্ছিল। মানে ক্লাচের যে প্রবলেমগুলো হয় ক্লাচ প্লেট খারাপ হলে, সেই সব প্রবলেমগুলো দেখা দিচ্ছিলো। তো এই প্রবলেমটা ছিল এইটাই, যে গাড়ির ক্লাচ প্লেটটা খারাপ ছিল। তো চলো গাড়ির ক্লাচ প্লেটটা ফিটিং করব। কিন্তু যেসব ক্লাচ প্লেট, ক্লাচ হাব, ক্লাচ সেন্টার, স্টিল প্লেট যা কিছুই লাগবে টোটালটাই কিন্তু অরিজিনাল দিয়ে কাজ করব। তো চলো কাজটা দেখতে থাকো। আমি এই গাড়িতে যে নতুন ক্লাচ প্লেটটা ফিটিং করব, ক্লাচ প্লেটটা ফিটিং করার আগে কিন্তু আমি যে অরিজিনাল ক্লাচ প্লেট যে ফিটিং করব, অরিজিনাল ক্লাচ প্লেটটা ফিটিং করার আগে ক্লাচ প্লেটটা কিন্তু মোবিলে ড্রপ করে নেব। যেই মোবিলটা গাড়িতে ঢালবো সেই মোবিলের মধ্যেই ক্লাচ প্লেটটা ড্রপ করে নেব। এতে কী হবে, ক্লাচ প্লেটের লংজিভিটিটা বাড়বে। তো কিছু কিছু গাড়িতে দেখা যায় যে অরিজিনাল প্যাকিংয়েই ক্লাচ প্লেট কিন্তু মোবিলে ড্রপ করা থাকে। এতে কী হয়, ক্লাচ প্লেটের লংজিভিটিটা বাড়ে। যেমন বাজাজের কিছু গাড়ি আছে, তারপর বুলেট 350 মডেল, যেগুলো ক্লাসিক মডেল, মানে ক্লাসিক টাইপ 350 যেগুলো আছে বুলেটের, প্রতি কটা গাড়িতেই কিন্তু যে ক্লাচ প্লেট থাকে, অরিজিনাল ক্লাচ প্লেট যখন আনা হয়, অরিজিনাল ক্লাচ প্লেট খুললে দেখতে পারবে যে ক্লাচ প্লেটটা কিন্তু মোবিলে ড্রপ করা থাকে, মোবিল লাগানো থাকে ক্লাচ প্লেটের গায়ে। এর কারণই একটাই, যে ক্লাচের লংজিভিটিটা অনেকটাই বেড়ে যায়। তো চলো আমি এবারে যে ক্লাচটা ফিটিং করব, ক্লাচের টোটাল সেটটাই লাগবে, ক্লাচ হাব, ক্লাচ সেন্টার, স্টিল প্লেট যা কিছু লাগবে সব কিন্তু আমি টিভিএসের অরিজিনাল পার্টস দিয়ে ফিটিং করব। তো চলো ক্লাচ প্লেটের ফিটিংটা দেখিয়ে দিই।
ক্লাচ ধরে চালালে এরকম চলবে। গাড়ি অন্তত যখন চালাবা, দেখা গেলো কোথাও দাঁড়ালা, অন্তত 2 নম্বরে নিয়ে আসবে, তারপরে আবার টানাবে। দেখা গেলো কোথাও ব্যাগ ঘুরছো, 3 নম্বরে নিয়ে আসলাম টপের থেকে। তারপরে তোমার দেখা গেলো বাম্পার স্টপ পাচ্ছ, 2 নম্বরে 3 নম্বরে নিয়ে আসো। তুমি থাকবো না ডায়মন্ড চেঞ্জ করে আমি যদি খুলে তোমায় লাগাই তুমি বলবো অরিজিনালি কি তোমার দিলে 190 টাকা মাল তোমার থেকে নেবে না কোম্পানি বলি আমার চেনটা হয়ে গেলে বলে চেন পাঠাতে হবে আমার দাম বলে তার আমরা সাড়ে 3 ঘন্টা করতে বলতে পারি না তাও ডায়মন্ড চেঞ্জ হয় না অ্যাকচুয়ালি অরিজিনাল থেকে ডায়মন্ড চেন আমি যাদের খুব খাই আমি ডায়মন্ড চেঞ্জ করে না তো এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু ক্লাচ প্লেটটা সাজানো হয়ে গেছে। এইবারে আমি যে ক্লাচ হাউজিং আছে, হাউজিংয়ের মধ্যে ফিটিং করব। তো ক্লাচ হাউজিংয়ের মধ্যে ফিটিং করে ক্লাচের যে কাটা নাটটা থাকে, কাটা নাটটা লাগাবো। তারপরে যে ওপরের চাপাটা থাকে, স্প্রিং দিয়ে ওপরের চাপাটা ফিটিং করব। তারপরে যে এর মধ্যে কিন্তু একটা বল থাকে, সেই বলটা কিন্তু খুবই ছোট জিনিস, কিন্তু আবার খুব ভাইটাল জিনিস। কারণ কি, বলটা যদি পড়ে যায় ক্লাচ কিন্তু অ্যাডজাস্ট হবে না, ক্লাচ কোনোভাবে অ্যাডজাস্ট করা যাবে না। সেই অবস্থায় দেখা গেল কেউ জানলো না ব্যাপারটা যে এরকম বল থাকতে পারে, তো সেই বলটা যদি না দেওয়া হয় তখন কি হবে, ক্লাচ তো হবেই না, ক্লাচ টাইট হয়ে থাকবে, ক্লাচ প্লেটটা খুব অল্প কিছু দিনের মধ্যেই ক্লাচ প্লেটটা জ্বলে যাবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে টিভিএসের গাড়িতে, ইয়ামার গাড়িতে। এর মধ্যে কিন্তু ক্লাচের মধ্যে বল থাকে, এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। হ্যাঁ তো এই ছিল আজকের ক্লাচ প্লেট চেঞ্জের টপিক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সামনের দিন আরও ভালো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, আজকের জন্য টাটা। বল, বাবা, শোনা